ওয়েলকাম টু ছন্দ একাডেমি। আমি তোমাদের মৌসুমি ম্যাম। আজকে আমি ক্লাস 6-এর দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর অ্যাক্টিভিটি 1টা বলে দেব। তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। নিম্নলিখিত বাক্যগুলি পুনরায় সঠিকভাবে সাজাও এবং খোপের মধ্যে সংখ্যাগুলো বসাও। একটি তোমার জন্য করা আছে, অর্থাৎ এখানে তোমাকে অর্ডার অনুযায়ী সমস্ত সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। তাহলে নাম্বার 1-এ কি বলা হচ্ছে দেখো, দ্য শপম্যান brought out a glass ball from his hair. দোকানদার তার চুল থেকে একটা কাঁচের বল বের করলো। সেকেন্ডে কি বলা হচ্ছে, it was a small shop not so well lit. এটি একটি ছোট্ট দোকান ছিল, তেমন আলোকিতও ছিল না। থার্ড নম্বরে কি বলা হচ্ছে, গিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল. গিপ কাঁচের বলটা নিতে চেয়েছিল। নাম্বার 4 কি বলা হচ্ছে, গিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ. গিপ তার বাবাকে টেনে নিয়ে গেল জাদুর দোকানে। 5 নম্বরে কি বলা হচ্ছে, গিপ অ্যান্ড হিজ ফাদার ওয়্যার সারপ্রাইজড. গিপ এবং তার বাবা অবাক হয়ে গেল। 6 নম্বরে কি বলা হচ্ছে, দেয়ার ওয়্যার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ. দোকানে বিভিন্ন ধরনের জাদুর আয়না ছিল। তাহলে আমরা এটাকে অর্ডার অনুযায়ী সাজালে কি কি পাবো? নাম্বার 4টা নাম্বার 1 হয়ে যাবে। প্রথম কি, গিপ তার বাবাকে টেনে নিয়ে গেল জাদুর দোকানে, অর্থাৎ গিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। 2 নাম্বার হবে 2 নাম্বারেরটাই, অর্থাৎ ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট. এই দোকানটা ছোট ছিল এবং তেমন আলোকিতও ছিল না। 3 নম্বরে হবে কোনটা, 6 নাম্বারেরটা, দেয়ার ওয়্যার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ. তারপর 4 নম্বর হবে 1 নাম্বারেরটা, অর্থাৎ দ্য শপম্যান ব্রট আউট আ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার. তারপর 5 নম্বর হবে 5 নম্বরেরটাই, গিপ অ্যান্ড হিজ ফাদার ওয়্যার সারপ্রাইজড. গিপ অ্যান্ড হিজ ফাদার ওয়্যার সারপ্রাইজড. তারপর 6 নম্বর হবে 3 নম্বরেরটা, অর্থাৎ গিপ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল. তাহলে আমরা অ্যাক্টিভিটি 1টা পুরো করে ফেললাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 2-এর দিকে। কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স. বলছে এর ভেতরে যে হেল্প বক্স আছে দেখো নিচের দিকে দেওয়া আছে, সেই হেল্প বক্স থেকে নিয়ে এই যে এই যে শূন্যস্থানগুলো তোমাদের ফিল আপ করতে হবে। কি বলছে দেখি, গিপ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ. এখানে হবে কিন. কিন মানে অর্থাৎ আগ্রহ সহকারে সে চেয়েছিল ঢুকতে, তাই না? তাহলে গিপ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ. নেক্সট কি, দ্য শপ হ্যাড মেনি, কি ছিল দোকানে, ক্রিস্টাল বল. এখানে যা হেল্প বক্স আছে সেই অনুযায়ী আমরা কি লিখব, ক্রিস্টাল বলস. গিপস ফাদার wanted to buy some
ট্রিক্স ফর হিজ সন। কিছু ট্রিক্স কিনতে চেয়েছিলেন তার বাবা, গিপের বাবা। দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন। তাহলে অ্যাক্টিভিটি 2ও আমরা করে ফেললাম। এবার আমরা এগিয়ে যাব অ্যাক্টিভিটি 3-র দিকে। কি বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। Why did Gibb find the shopman's palm blank? বলছে কেন গিব দোকানদারের হাতটি খালি দেখলো। Gibb found the shopman's palm blank because the magic trick made the glass ball disappear from his hand. It was part of the shopman's magical performance to surprise and amuse Gibb. অর্থাৎ গিব শপম্যানের অর্থাৎ দোকানদারের হাতের তালুটি ফাঁকা দেখেছিল, কারণ যে ম্যাজিক ট্রিকটা সে দেখিয়েছিল তাতে তার হাত থেকে ম্যাজিক বলটা উধাও হয়ে গিয়েছিল। এটা ছিল শপম্যানের অর্থাৎ দোকানদারের ম্যাজিকের একটি কৌশল, যেটা তাকে অবাক এবং আনন্দিত করেছিল, অর্থাৎ গিবকে। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই অ্যাক্টিভিটিগুলো। প্রত্যেকে খাতায় এগুলো নোট করে নাও। তাহলে আমরা পরের ভিডিওতে দ্য শপ দ্যাট নেভার ওয়াজের ইউনিট 2টা শুরু করব। তোমরা যদি ভিডিওগুলো পরপর দেখতে চাও তাহলে বেল নোটিফিকেশানটা অন করে রেখো এবং প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। বন্ধুদেরকেও শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা।